আসেন, চলে আসেন। আমরাও চলে আইছি। আর ঠিকানা দিয়ে দিচ্ছি যশোর গদখালি চলে আসলাম ফুলের রাজ্যে। আমার মাকে নিয়ে, তারপরে ২ ছেলেকে নিয়ে, পাশের বাসার হচ্ছে বাবি, বান্ধবীরা সবাই মিলে আমরা ফুলের রাজ্যে চলে আসছি। আর এইখানে ঢুকতে হচ্ছে ৳৫০ করে একেকজনের টিকিট নেয় এই ফুলের বাগানে ঢুকতে। তা সবাই চলে আসেন গদখালি, এই যশোর গদখালি। আমরাও যেহেতু আসছি আপনারাও আসেন। এসে ঘুরে যান। এখানে খুব সুন্দর একটা জায়গা, বিনোদনের জায়গা। সবাই এসে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর। অনেক দূর থেকে লোকজন এখানে আসে ঘুরতে। আমার মাকে আমি বলছি যে, "তুমি ফুলগুলো একটু ধরে দেখো তো।" আমার মা বলছে, "এগুলো প্লাস্টিকের ফুল নাকি বাস্তবে সত্য ফুল?" তা আমি বলছি, "না, এগুলো হচ্ছে সত্য ফুল। তুমি ধরেই দেখো।" তা ছুঁয়ে, ছুঁয়ে দেখছে আর বলছে যে, "না, ফুলগুলো তো আসলেই বাস্তব রিয়েল ফুল।" তা দেখেন এই যে ফুলের রানী, ফুলের রানী। সব ফুল আর ফুল। সবাই চলে আসছে এখানে ঘুরতে। আর টপে, টপে কত সুন্দর করে ফুলগুলো সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসিনি। আজকে কিন্তু ফুলের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমরা কোথায় আসছি দেখেন, এই যে গদখালি, এখানে ঘুরতে আসছি। সেই ঘোরার ভিডিও আপনাদের সাথে দিচ্ছি। আর সবাই একটু সাথে থেকে পুরো ভিডিওটা দেখেন। আমি সব জায়গায় ঘুরছি আর আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাচ্ছি। কোন জায়গায় কি আছে, কি ধরনের ফুল আছে, সবগুলো ফুল আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাবো। সবাই একটু সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকেন। না দেখলে আসলেই কিছু বুঝতে পারবেন না। এই যে দেখেন, এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি। এই যে ওয়ালের সাথে, সাথে ফুলের গাছগুলো, টবগুলো দেয়া আছে। কত সুন্দর করে এই দেখেন। আমি তো সেই আউলো বাউলো বাতাসে ফুলের ঘ্রাণে অন্যরকম হয়ে গেছি ভিতরে ঢুকে। আর ছেলেমেয়েরা তো দৌড়াদৌড়ি, ছুটাছুটি। এই যে আমার বান্ধবীটাও ছেলে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর হেবি সুন্দর একটা জায়গা। আপনারা সত্যি এখানে আসলে মানে খুবই আপনাদের ভালো লাগবে। কারণ এই গদখালি ফুলের রাজ্যে খালি ফুল আর ফুল। এই এলাকায় ফুলের চাষ করা হয়, ফুলগুলো বিক্রি করা হয়। আমাদের এলাকায় যেরমের ধানের চাষ করা হয়, আর এই এলাকায় এই গদখালি শুধু ফুলের চাষ করা হয়। মাঠকে মাঠ ফুল, তারপরে হচ্ছে সব জায়গা ফুল। এখানে ফুলের রাজা মানে ফুলের রানী। ফুল বিক্রি করা হয়। আর এইখানে যে চলে আসলাম দেখেন, ঝিরঝির করে পানি পড়ছে। আমার ছেলে এখানে মানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য প্রস্তুতি। আমি বলছি, "তুমি এই পিছলে পা দিলে কিন্তু পড়ে যাবা।" কিন্তু ও শুনতেই চাচ্ছে না। আর এই শীতের মৌসুমে যারা, যারা ঘুরতে কোথাও যান নাই, তা গদখালি এখানে চলে আসতে পারেন। এই ফুলের রানীর কাছে এখানে এসে আপনারা একটু ঘুরে যেতে পারেন। আপনাদের মনটা ভালো লাগবে। যেহেতু শীতের মৌসুমে খুবই ভালো লাগছে। সবাই দেখতেই তো পাচ্ছেন ঘুরে ঘেরে বেড়াচ্ছে। আমিও সেই ফাঁকে, ফাঁকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে বেড় দিয়ে, দিয়ে উপর দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখছে। মানে একদমই ফুলের মেলা। এখানে শুধু ফুল আর ফুল। ফুল ছাড়া আর কিছু দেখতে পারবেন না। দেখেন অনেক সুন্দর করে, করে ডিজাইন করে, করে ফুলগুলো সাজিয়ে রাখছে। দেখতে সেই সুন্দর লাগছে। আর সবাই তো দেখেন ঘুরছে, লাভের ভিতরে বসে, বসে ছবি তুলছে। কত আনন্দ করছে। বন্ধু-বান্ধব নিয়ে, মা-বাপ নিয়ে অনেকেই ঘুরতে আসছে এখানে। তারপরে দূরের থেকে যারা পিকনিক করে তারাও কিন্তু এই গদখালি এখানে চলে আসে ঘুরতে। খুবই সুন্দর একটা জায়গা। অনেক বিনোদন এইখানে। ভালোই লাগলো আমার কাছে এসে। আপনারাও আসতে পারেন এইখানে যশোর গদখালি। আসে বেরিয়ে যেতে পারেন। আমি কিন্তু এই ৩ বার হলো এখানে আসছি। আমার এত ভালো লাগে বলে সেজন্য আমি চলে আসি বারবার ছুটে এই ফুলের বাগানে। আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু আমার মা বাসায় আছে, মাকে নিয়ে চলে আসলাম। কারণ অসুস্থ ছিল, তো আল্লাহ দিলে আপনাদের দোয়ায় এখন একটু সুস্থ হয়েছে, চলতে ফিরতে পারে। তো চিন্তা ভাবনা করলাম যে মারে আর বাসায় রেখে যাবো কা, যাই। এখানেও একটু নিয়ে ঘুরিয়ে আসি। ভালো লাগবে মনটার ভিতরে। আর স্মৃতি হিসাবে থাকবে যে কোথায়, কোথায় মাকে নিয়ে ঘুরছি। সবকিছু স্মৃতি হিসাবে থাকবে। তো এখন এই যে আমাদের দেখাশোনা শেষ। আমরা এখন বাহিরে চলে যাচ্ছি, গেটের বাহিরে। এই বাহিরে এসেই দেখেন শরশরি শুরু হয়ে গেছে আমার ছেলের। আর এদিকে এসছে বড় নৌকা। এই নৌকায় চড়ে দে দোল, দে দোল। সবাই উঠে এই নৌকায় দোল দিচ্ছি। কত সুন্দর দেখেন। সবাই হাসাহাসি, নিকচানিকচি কত কিছু করছে দেখেন নৌকায় উঠে। কি বড় নৌকা রে বাবা! ইয়া বড় নৌকা। সেই পঙ্খিরাজ নৌকার মতো। সবাই তো নৌকায় চড়ে একদম দোল খাচ্ছে কত আনন্দের সাথে। তো এখন আমরা চলে আসলাম কিছু নাস্তা করার জন্যে। হোটেলে ঢুকছি সবাই মিলে। ফুচকা সবকিছু খাবো। আর ইনি বিরিয়ানির সাথে চা খাচ্ছে। এনার এই খাওয়া দেখে আমরা তো হাসতে, হাসতে শেষ হয়ে যাচ্ছি। তোমাকে নিয়ে প্রতি রাতে গল্প লেগে, তুমি তো ছিল চাঁদেরই মতন একজন, চাঁদকেও ভালোবেসেছিলাম দূর থেকে। শুয়ে দেখা সাধ্য ছিল, কিন্তু কাছ থেকে শুয়ে দেখতে দূর থেকে সমানে ভালোবেসে গিয়েছিলাম। গুড, গুড, গুড।
এখন আমরা ফুচকা খেয়ে তারপরে বাসার দিকে রওনা দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন। আর আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আল্লাহ হাফেজ।